গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে সোমবার, হাপ্পু স্কুল থেকে নিয়ে এসেছি। সকালেই ভেবেছিলাম এটা ভিডিও করব, কিন্তু তখন করিনি। আমার এমন একটা ঝামেলায় পড়ে গেছিলাম, এখনও সে ঝামেলা থেকে বেরোতে পারলাম না। যাই হোক, সেটার জন্য ভিডিওটা করতে পারিনি সকালে। তা হাপ্পুকে স্কুল থেকে নিয়ে এসে এই রান্নাটা করছি। বাকি সকালে কিছু রান্না আমি করে দিয়ে গিয়েছিলাম, সেগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। ভাত তো আমি এখনই করব। ডাল করেছি, তারপরে হচ্ছে লাল শাক ভাজা, আর হচ্ছে ওই কী বলে কপি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। এবার যে রান্নাটা করব সেটা হচ্ছে, বাড়িতে দেখলাম আর কি আছে, দেখলাম বেগুন আছে। বেগুন ভাজা তো সবসময় করি, তা ভাবলাম যে এখনই বেগুন ভাজা আর বেগুন ভর্তা ছাড়া যে আর অন্য কিছু যদি করা যায়। তা আপনারা জানেন হয়তো, আমার ছোটো দাদু মানে আমার মায়ের ছোট মামা, উনি জার্মানিতে থাকতেন। তা উনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, জার্মানিতে থাকতেন। তা সেই জন্য উনি যখন আসতেন এখানে 2 বছর অন্তর অন্তর ইন্ডিয়াতে, তো উনি ওখানকার কিছু রান্না আমাদের করে খাওয়াতেন। উনি রান্না করতে খুব ভালোবাসতেন। তা যাই হোক, তা সেই রকম একটা রান্না আপনাদের সঙ্গে দেখাচ্ছি আজকে। সেটা হচ্ছে এগ প্লান্ট দিয়ে, মানে ব্রিঞ্জাল, বা যেটা আমরা বেগুন বলি। বেগুন দিয়ে ডিম দিয়ে, বেগুনের সঙ্গে ডিম যে যায় এটা আমি ওইখান থেকেই জেনেছিলাম। তা বেগুনের সঙ্গে ডিম দিয়ে, চিজ দিয়ে, আপনারা জানেন আমার একটু চিজ খেতে ভালোই লাগে। তো চিজ দিয়ে একটা রান্না কী কী লাগছে আপনাদের শেয়ার করছি। ওকে, এটার জন্য লাগছে হচ্ছে বেগুন। আমি একটা ফুল বেগুন নিইনি, কারণ আমাদের বাড়িতে তো ওই দুজন, ও আবার বেগুন বেশি খায় না, তাই একটা বেগুনের হাফ নিয়েছি। এরকম ছোট ছোট ডাইস করে নিয়েছি। ঠিক আছে, গোল করে কাটবেন, পাতলা গোল করে কাটবেন, বেশি ইয়েটা যেন চওড়া না হয়, দেখতেই পাচ্ছেন বেশি চওড়া না হয়। গোল করে কেটে তারপর ওগুলোকে ডাইস করে নেবেন। তা এরকম বেগুন আমি নিয়েছি হাফটা, মানে একটা বেগুনের হাফ নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, যেহেতু বেশি নিইনি, যদি বেশি থাকে তাহলে 2টো পেঁয়াজ কুচি নেবেন। আমি যেহেতু নিয়েছি তাই জন্য একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে একটু গাজর কেটে রেখেছি, গাজর লাগবে। এটা হচ্ছে বেল পেপার। আমি এটা একটু রঙের জন্য লাল নিয়েছি, আপনারা হলে ইয়েলো নিতে পারেন, আর যদি মনে করেন গ্রিনও নিতে পারেন, মানে যেটা আমরা ক্যাপসিকাম বলি। তবে রেডটা দেখতে ভালো হয়, বা ইয়েলো নিতে পারেন। বেল পেপার্স নিয়েছি, সেটাও আমি অর্ধেকটাই কেটেছি। বেল পেপার্সটা অনেক বড় ছিল, আমি একটুখানি কেটেছি, কারণ আমার বেগুনটা খুব কম ইয়েতে রয়েছে, অ্যামাউন্টটা কম, মানে কোয়ান্টিটিটা কম আছে। এখানে হচ্ছে মজিরেলা চিজগুলোকে আমি ডাইস করে নিয়েছি। ঠিক আছে, এটা মজিরেলা চিজ। এগুলো আপনারা অন্য চিজও দিতে পারেন, আমার মনে হয় মজিরেলা চিজটা বেশি টেস্টি হয়। আমি মজিরেলা চিজই দিয়েছি, ডাইস করে রাখা রয়েছে। এটা তো ধনেপাতা কুচি, এটা রসুন কুচি দিচ্ছি। রসুন মানে গ্রেট করে, মানে একটু আনইভেনলি কাট করেই দিয়েছি আমি, মানে একদম পেস্ট করে দরকার নেই। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি নয় কিন্তু, পেঁয়াজ পাতা, যেটা যেটা আমরা ইয়েতে দিই, চাউমিনে দিই, সেইটা হচ্ছে পেঁয়াজ পাতা। এছাড়া আপনাদের লাগছে হচ্ছে 2টো ডিম লাগবে। যদি এর কোয়ান্টিটি বেশি হয় তাহলে 3টে ডিম লাগবে। আমার মনে হয় এখানে একটা ডিমেই হয়ে যাবে। আমি যেটা করে, আমি দুটো ডিম বার করে রেখেছি। এছাড়া লাগছে হচ্ছে আপনাদের এই যে ইটালিয়ান সিজনিং লাগবে। তারপরে হচ্ছে আপনাদের জিঞ্জার পাউডার লাগবে, এরকম আপনারা কিনতেই পেয়ে যাবেন, জিঞ্জার পাউডার লাগবে। এবার হচ্ছে নুন, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর লাগছে হচ্ছে টমেটো সস। ঠিক আছে, আমি প্রথমেই তেলটা গরম করে নিয়েছি অলরেডি। ওরা অলিভ অয়েলে করে, জার্মানি মানে ইউরোপিয়ানরা বেশি অলিভ অয়েলেই খায়। তা আমার আবার অলিভ অয়েলটা খুব একটা ভালো লাগে না, টেস্টটা অলিভ অয়েল বা কোকোনাট অয়েলের টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি অলিভ অয়েল নিইনি। আপনারা যদি মনে করেন অলিভ অয়েলে করতে পারেন। আমি এখানে নিয়েছি হচ্ছে তেলটা, একটা জায়গায় তেলটা গরম করে নিয়েছি, এখানেও তেল গরম করছি, দুটো আলাদাভাবে রান্নাটা হবে। এখানে আপনার যাবে প্রথম, এই তেলটার মধ্যে যাচ্ছে হচ্ছে শুধু বেগুনটা আলাদাভাবে আপনাদের ফ্রাই করতে হবে। এটার মধ্যে নুন টুন এখন কিছু দেবেন না, নুনটা পরেই দিতে হবে।
দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি আলাদাভাবে ফ্রাই করছি, মানে যাতে নরমটা হয়ে যায়। কারণ পেঁয়াজের সঙ্গে যদি একসঙ্গে দেন তাহলে ওই এটা বেশি গলে যাবে, ওটার বেশি ওটা ইয়ে হবে না, তাই জন্য আলাদা করে দুটো আলাদাভাবে করতে হবে। মানে বেগুনটা বেশি গলে গলে যাবে। এবার এইটাতে যেটা রয়েছে এই প্যানটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা। এটা ট্রান্সলুসেন্ট হবে, তারপরে আপনারা দেবেন হচ্ছে গাজরটাকে। এটা দুদিকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। মোটামুটি ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন একই রকম শেপে কাটতে পারেন, আইদার জুলিয়ান শেপ, জুলিয়ান মানে হচ্ছে লম্বা লম্বা, আর না হলে আপনারা ডাইস করে কাটতে পারেন। আমি মোটামুটি এগুলো দিয়ে করেছি, এইটাই শুধু জুলিয়ান শেপে হয়ে গেছে গাজরগুলো। যতক্ষণ না গাজরগুলো দেখবেন নরম হচ্ছে ততক্ষণ আপনাদের এটা করতে থাকবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার বেল পেপারসগুলোকে, আমি রেড বেল পেপারসগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু ইয়ে হোক, সফট হোক, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার ফিরছি। ওকে, দেখছেন আপনারা এটা নরম হয়ে গেছে, বেল পেপারসগুলো নরম হয়ে গেছে। এবার আমরা রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এই বেগুনগুলো যেগুলো ভাজা হয়ে গেছে এখান থেকে আমরা এখানে শিফট করে দেবো। এটা ভাজা মানে হালকা করে ভাজা হয়েছে, একদম ডিপ ফ্রাই করছি না আমি। দেখছেনই আপনারা শ্যালো ফ্রাই করেছি আমি, হালকা করে ভাজতে হবে আপনাদের। ওকে, এটা হয়ে গেছে। এরপরে আমরা এখানে একটু নুন দিয়ে দেবো। নুনটা আন্দাজ মতো দেবেন আপনারা, যেরকম মনে রাখবেন চিজ দেওয়া হবে সেই অনুযায়ী নুনটা দেবেন। চিজের মধ্যে কিন্তু অল্প কিন্তু একটু নুনের ইয়েটা থাকে। এর সঙ্গে আমি স্প্রিং অনিয়ন্স মানে এই যে পেঁয়াজ পাতাগুলোকেও দিয়ে দিলাম। আগে দিয়ে নিই, নাহলে পেঁয়াজ পাতাগুলো একদম ইয়ে হয়ে যেত, কালো কালো দেখতে যেত। এবার দেবো এর মধ্যে হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেবেন। যদি কেউ ঝাল খেতে চান ওরা গোলমরিচ গুঁড়োই দিত, ওরা কোনো ঝাল কিছু আলাদা দিত না। যদি আপনাদের মনে হয় ঝাল কিছু দেবেন, লঙ্কা দেবেন না, ওরমভাবে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এবার আমি একটু
এই আমি দেখাচ্ছি বলে ভাববেন না এটা আমি ইয়ে করছি। এই যে জিঞ্জার পাউডার আপনারা এরকম দোকানেই পেয়ে যাবেন, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে একটু জিঞ্জার পাউডার দিয়ে দিতে হবে আপনাদের। আর যাচ্ছে হচ্ছে ইটালিয়ান সিজনিং, ঠিক আছে, অল্প একটু ইটালিয়ান সিজনিং দিয়ে দেবেন, ভালো করে নাড়িয়ে নিন। সবগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে দুটো ডিম আমি ইয়ে করে রেখেছি, এটাকে ফেটিয়ে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এটার ওপর। আমি একটু হালকা করে মিডিয়াম সিমে আনবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এইরকম সময় আপনাদের অল্প একটু ধনেপাতা দিয়ে দেবেন। এইরকম যখন এরকম ফুটছে জিনিসগুলো অল্প একটু দেবেন, আর বাকিটা আপনারা দেবেন পরে। তাহলে বেগুন দিয়ে ডিম দিয়ে এরকম রান্না আমরা আগে তো কোনো দিন আমার মনে হয় না ইন্ডিয়ার এখানে কোথাও হয় এটা। যাই হোক, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, কীরকম লাগছে, অবশ্যই জানাবেন। এরকম কোনো রেসিপি যদি থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আপনাদের নাম দিয়েই আমি ইয়ে করবো, রেসিপিটা ট্রাই করার চেষ্টা করব। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে ডিমটা। এবার আমি আবার সিমে করে দিলাম। সিমে করে এবার যেটা করতে লাগবে সেটা হচ্ছে আমাকে মজিলার চিজগুলোকে, এটা দেখছেন, এগুলোকে আমাকে ওপরে ওপরে রেখে দিতে হবে। যেগুলোকে ডাইস করে রেখেছি আমি, ওপরে ওপরে এরকম করে রেখে দেবেন। ঠিক আছে, আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচিও দিয়ে দেবেন আরেকবার। আমি এটা দেখাচ্ছি এই জন্য, এটাকে আমাকে লাস্টে কভার আপ করতে হবে যাতে মজিলার চিজগুলো নরম হয়ে যায়। কিন্তু আমার গ্লাস ইয়েটা মানে কভারটা ভেঙে দিয়েছে হাপ্পু, তাই জন্য আমার স্টিলের কভার দিয়ে দিলে আপনারা ঠিক দেখতে পারবেন না। তাহলে এটা দিয়ে দেওয়া হলো। এবার অন্তত আপনাকে দেখতে হবে, যদি গ্লাস কভার হয় তো এমনিই দেখতে পাবেন, 5 মিনিটের মধ্যে মজিলার চিজগুলো ঢাকা দিলেই একদম মেল্ট হয়ে যাবে। তাহলে আমি ওটা ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি যে লাস্টে প্লেটিং করে যে কেমন হলো। আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, এটা দেওয়ার আগে একটুখানি টমেটো সস দিয়ে দেবেন যদি ট্যাঙ্গিনেসটা আনতে চান। যদি না আনতে চান তাহলে দেবেন, না দিলেও চলবে। ওকে, আমি ঢাকাটা দিয়ে দিলাম। ওকে, দেখুন আমাদের ফাইনাল রান্নাটা হয়ে গেছে, মানে ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এটা হয়েছে, দেখুন চিজটা পুরো মেল্ট হয়ে গেছে।
কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন তো, এটা দিয়ে আমি দেখাচ্ছি, একদম নরম হয়েছে। আমি এটা জাস্ট একটু রেড বেল পেপার দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনারা নিজেদের মতো যেরকমভাবে ডেকোরেট করতে চান করবেন। বেশি করতে পারছি না, এই যে হাপ্পু ঘুরে বেড়াচ্ছে, ও খুব রেগে গেছে যে ওর সঙ্গে খেলা করতে পারছি না আমি। তা যাই হোক, তা এটা একদম দেখুন নরম হয়েছে, চিজটা আপনি গলে যাবে, 5 মিনিট রাখলেই গলে যাবে। তো এটা অবশ্যই করে জানাবেন কেমন লাগলো। তাহলে এটাই হচ্ছে আজকের এগ প্লান্ট, মানে ব্রিঞ্জাল বেগুন দিয়ে চিজ দিয়ে ডিম দিয়ে জার্মান স্টাইলের রান্না। নামটা আমি ঠিক বলতে পারবো না, আমি নামটা ভুলে গেছি, ওদের মানে ওদের ইয়েতে কি নামটা বলতো, সো সরি ফর দ্যাট। ওকে, আজকের মতো তাহলে এতটাই। জানাবেন অবশ্যই কেমন লাগলো, কমেন্ট বক্সে জানাবেন, সাজেশনস যদি কিছু থাকে অবশ্যই দেবেন আমাকে। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার, ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।